মৃত্যু ফাঁদে পরিণত শান্তির বাজার চানকাপ সড়ক। ঝুলন্ত স্টিল ব্রিজে বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা। নিম্নমানের কাজে ঠিকাদারের বিরুদ্ধে ক্ষোভ, দ্রুত সংস্কারের দাবিতে সরব গ্রামবাসীরা। কমলপুর মহকুমার শান্তির বাজার থেকে চানকাপ গ্রামে যাওয়ার প্রধান সড়কের অবস্থা এখন অত্যন্ত খারাপ। বহুদিন ধরে এই রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়ে আছে। প্রায় 40% কাজ হওয়ার পরই হঠাৎ বন্ধ হয়ে যায় নির্মাণ কাজ। ঠিকাদারের গাফিলতির অভিযোগ তুলেছেন স্থানীয় মানুষ। দীর্ঘদিন ধরে এখানে মাটি ফেলাইছে রাস্তাঘাটে, এখন আমাদের তো যাইতে অসুবিধা, হাট বাজার করতে পারি না। তখন তো কাজও সমস্যা করতে, রাস্তাটা হেরা ঠিকভাবে বানাইতেছে না, আমরা হাট বাজারও যেতে পারি না। এই যে ক্ষেতের মধ্যে যে বাইক চলে, মানুষ হাঁটাহাঁটি করে, এই সমস্যা নিয়ে আমরা তো বহুত কষ্টে আছি। সেই জন্য তারা একটু তাড়াতাড়ি কাজটা করলে তো ভালো হয়, বা একটা মেরামত করতে করে তো দিত। এখানে কাজের গুণগত মান কিরকম দেখতেছেন? কাজের গুণমান তো একদম মাটি ফালাইয়া তো রাস্তাঘাট আরো বেশি খারাপ করে দিচ্ছে, এখন তো হাঁটবার মতো নাই। শুধু তাই নয়, সংশ্লিষ্ট সড়কে ধলাই নদীর উপর থাকা ঝুলন্ত স্টিল ব্রিজটি এখন সবচেয়ে বড় বিপদের কারণ। ব্রিজের বিভিন্ন জায়গায় বড় বড় ফাঁক তৈরি হয়েছে। জীবনের ঝুঁকি নিয়েই প্রতিদিন যাতায়াত করছেন গ্রামবাসী। নতুন করে যে পাটাতন বসানো হয়েছিল তা কয়েক দিনের মধ্যেই নষ্ট হয়ে গেছে। গ্রামবাসীদের অভিযোগ, নিম্নমানের সামগ্রী ব্যবহার করে দায়সারা কাজ করা হয়েছে, ফলে ব্রিজের অবস্থা আগের চেয়েও বিপজ্জনক। আমার নাম সুনীল মহন্ত। ঠিক আছে, আমরা এই সানহাবের রাস্তাটা থাকতে নাইটে যাইতে আমরা খুব অসুবিধা হইতেছে। এখানে বলে নতুন পাত লাগাইছে, পাত লাগানোর পরে কাজের গুণগত মান কেমন দেখতেছেন আপনারা? না, কাজটা বেশি সুবিধা রয়েছে না, তো কাজটা বেশি সুবিধা রয়েছে না। আপনাদের যাতায়াতে এখনো কষ্টই হয়? যে সংস্কার কাজ মানুষকে স্বস্তি দেওয়ার কথা ছিল, সেটাই এখন নতুন আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে। এদিকে রাস্তার কাজও মাঝপথে বন্ধ। বহু আগে ফেলা লাল মাটি এখন আর নেই। বর্ষার কারণে কাদা আর গর্তে ভরা রাস্তায় চলাচল আরো কঠিন হয়ে পড়েছে। প্রতিদিন দুর্ভোগে পড়ছেন স্কুল পড়ুয়া থেকে শুরু করে সাধারণ পথচলতি মানুষ। এলাকাবাসী দ্রুত মানসম্মত ভাবে রাস্তার কাজ শেষ করার দাবি জানিয়েছেন। তা না হলে যে কোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে বলে গ্রামবাসীরা আশঙ্কিত। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।